সবাইকে ওয়েলকাম করছি আমাদের শেষ ভিডিওতে। আপনারা ক্যাপশন দেখে বুঝতে পারছেন শেষ কথার আগের অংশ। আমরা এই এন্টায়ার কোর্সটাতে 3টা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আই রিপিট, 3টা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করছি। 1, ফায়ার সেফটি, এটার একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি। এরপরে প্রাথমিক চিকিৎসা, বিপদের সময় কিভাবে একটা লোককে আপনি প্রাথমিক চিকিৎসা দেবেন। এরপরে যেটা নিয়ে কথা বলছি যে উদ্ধার করার কিছু মেথড, পাশাপাশি আপনি বিপদের সময় কিভাবে নিজেকে ইভাকুয়েট করবেন অ্যাজ ওয়েল অ্যাজ আপনার টিমকে ইভাকুয়েট করবেন বা লোক অপসারণ করবেন, সেগুলোর মেথড বা পদ্ধতি নিয়ে আমরা কথা বললাম। এটা আমাদের সার্বিকভাবে যদি চিন্তা করি তাহলে কি দাঁড়ায়, এই 3টা পার্ট আমরা প্রফেশনাল লাইফস্টাইলের সঙ্গে শুধু অ্যাডাপ্ট করার চেষ্টা করব না, এটা আমরা আমাদের ফ্যামিলি লাইফের কথা একটু চিন্তা করি। সো এমার্জেন্সির সময় আপনি যে এই ট্রেনিংটা দেখলেন, দেখার পরে বিপদ ঘটলে আপনি কি করবেন তা যদি আপনি নলেজ থেকে কিছুটা বের করতে পারেন, পাশাপাশি কিছু প্রিপারেশন থাকা দরকার। যে প্রিপারেশনটা হয়তো আপনি ওয়ার্ক স্টেশনের ক্ষেত্রে অনেক ধরনের প্রিপারেশন থাকে, বিশেষ করে আরএমজি ইন্ডাস্ট্রিতে আমি যেটা দেখেছি তা হচ্ছে আরএমজি ইন্ডাস্ট্রিতে একটা টোটাল সিস্টেম ডেভেলপ করেছে। ডেভেলপটা হচ্ছে ফায়ার সেফটি, ফার্স্ট এড, প্রতিটা কাজই খুব ইফেক্টিভলি তাদের সাজানো। বাট আমাদের কিন্তু অন্যান্য সেক্টরগুলোতে এটা অনেক কম যেটা আরএমজিতে আছে, আবার আমাদের বাসা বাড়িতে একদম নেই বললেই চলে। সো এইরকম এমার্জেন্সির সিচুয়েশনগুলো মোকাবেলা করার জন্য ফ্যামিলিগতভাবে আপনি কী ধরনের প্রিপারেশন নিতে পারেন, যে প্রিপারেশনটা আপনাকে হেল্প করবে। বাংলাদেশের বিশেষ করে ঢাকা সিটিটা যারা বিশেষত দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করে তারা অনেকেই বলে ঢাকা সিটিটা কিন্তু আর্থকুইকের জন্য খুবই একটা ভার্নারেবল সিচুয়েশনে আছে, যেটা যে কোনো সময় আর্থকুইক হতে পারে। 6.5 মাত্রার যদি আর্থকুইক হয়ে থাকে তাহলে ঢাকা শহরের 70% বিল্ডিং কোলাপস করবে, এবং এই 70% বিল্ডিং যদি আল্লাহ না করুক যদি কোলাপস করে তাহলে আমাদের কি প্রিপারেশন আছে যেটাতে আমরা আমার ফ্যামিলিটাকে রক্ষা করতে পারি বা সেভ করতে পারি বা এমার্জেন্সির সময় স্ট্রাগল করতে পারি। সত্যিই দুঃখজনক বিষয়, আমাদের এই ধরনের কোনো প্রিপারেশন থাকে না। এই প্রিপারেশনটা অনেকেই আমরা নেই না কেন, আমাদের এন্টায়ার লাইফে কখনো প্রয়োজন হয় না। ভাই আপনি একটু চিন্তা করুন তো, এফআর টাওয়ার বনানীতে যে এলিট ক্লাস একটা টাওয়ার, সেই এলিট ক্লাস টাওয়ারের লোকগুলো কিন্তু যেদিন সকালবেলা প্রবেশ করেছিল কেউ জানে না যে ওখানে 7-8 জন হাই লেভেল এডুকেটেড পিপল আজকেই মারা যাবে। বাট কি হলো, এমার্জেন্সির সময়ের রেসপন্স বা এমার্জেন্সির সময়ের প্রিপারেশন না থাকার কারণে অনেক ডক্টরেট লেভেলের লোকও কিন্তু আগুনে পুড়ে মারা গেল। আমরা শুধু যখন আমাদের সামনে ইনসিডেন্ট ঘটে তখনই আমরা সচেতন হই, এরপরে লেট দেম গো, এটা তো গভর্নমেন্টের দরকার। বাট আপনি একটু সচেতন হন, আপনার পরিবারের জন্য আপনি কিছু করুন। কি করবেন? ইয়েস, সেটা নিয়ে এখানে আমার কথা। আমরা আমাদের পরিবারের জন্য প্রথম যে কাজটা করব, এই পাশ থেকে আসি, সেফটি একটা প্ল্যানিং থাকবে। আমার পরিবারের সবারই সঙ্গে আমি আলোচনা করব যে বিপদের সময় কে কী করব, কিভাবে রেসপন্স করব, আমার বাচ্চা কাচ্চাকে কিভাবে সেভ করব, তার একটা এন্টায়ার প্ল্যানিং আমি আমার পরিবারের সবার সঙ্গে শেয়ার করব। মান্থলি না হোক, কোয়ার্টারলি আমরা তাদের সঙ্গে মিটিং করতে পারি, কী ধরনের সেফটি নিয়ে আমরা আলোচনা করতে পারি। যেটা শিখলাম, আমি যেটা শিখছি সেটা আমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করবো, ফ্যামিলি মেম্বার যেটা শিখছে আমাদের সঙ্গে শেয়ার করবে। এই যে সেফটি সেন্সটা নিয়ে আলোচনা করা বা কনভারসেশন ক্রিয়েট করা, এই মিটিংটাই কিন্তু আপনার ফ্যামিলিটাকে সেভ করতে পারে হয়তো বা এমার্জেন্সির সময়। আবার এটার পরে যে ইস্যুটা আসে, দেখুন এখানে কিছু টুল কিট আপনারা দেখতে পাচ্ছেন, রাইট? এটাকে খুবই সিম্পল, এটা হচ্ছে ডিসিপি, একটা হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার। আমাদের আগুনের সোর্সগুলোকে যদি আমরা একটু চিন্তা করি, আগুনের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাসা বাড়িতে যেটা হয় সেটা হচ্ছে কিচেন থেকে আসে। আপনি কিচেনের উপরে যদি নিজের থেকে একটু খরচ করে, এই যে 200-400 টাকা লাগে বা 400 টাকা বা 500 টাকা লাগবে, এরকম একটা বল যদি রেখে দেন তাহলে ওখানে আগুন লাগলে এটা অটোমেটিক্যালি বিস্ফোরণ হবে এবং বিস্ফোরণ হয়ে ওখানকার আগুনটা অটোমেটিক্যালি নিভাবে। তার মানে আপনার পরিবারটা সেভ হতে পারে। অল্প একটু সচেতনতায় হয়তো আপনার পরিবারটা সেভ হয়ে যেতে পারে। সো এই ধরনের এক্সটিংগুইশার রাখতে পারেন। এটা ফোম, আমরা যে ফোমগুলো ইউজ করি, রাইট,
এই ফোমটা দিয়েও কিন্তু আসলে এ ধরনের একটা ফায়ার প্রিভেন্টিভ একটা ফোম আছে, যে ফোমটা দিয়েও আপনি যে কোনো এমার্জেন্সি আগুন খুব সহজেই নেভাতে পারেন। এগুলোর দাম কিন্তু খুবই কম, যেগুলো আমরা বাসা বাড়িতে একটু রাখতে পারি, তাহলে কি হবে, হয়তো বিপদের সময় আপনি রক্ষা পেতে পারেন। এরপরে এখানে একটা দেখেন, এটাকে সেফটি কিট বা বক্স বলা হয়। এই জিনিসগুলো সবগুলো এইটার মধ্যে থাকবে। এটা প্রতিটা ফ্যামিলিতেই রাখা দরকার। এটার মধ্যে কী কী জিনিসগুলো থাকবে দেখেন, এমার্জেন্সি লাইট, যদি ভূমিকম্প হয়, ভূমিকম্প হলে সবগুলো কিন্তু ইলেকট্রিসিটি চলে যাবে, আপনার এই ব্যাগের মধ্যে একটা এমার্জেন্সি লাইট থাকবে। সেই লাইটটা দিয়ে হয়তো আপনি কি করতে পারবেন, এমার্জেন্সির সময় দেখতে পারবেন। এরপরে আর কী কী জিনিস আছে দেখেন, এই যে অকি টকি টাইপ একটা জিনিস, এটা খুবই কম দাম, 200-400 টাকা 500 টাকা দাম। এই জিনিসটা যদি থাকে, এমার্জেন্সির সময় কিন্তু আপনি বাহিরের বা সেফটি অফিসারের সাথে একটু কমিউনিকেট করতে পারবেন। এবং কিছু পানি থাকবে, কিছু খাবার থাকলো, কিছু সেফটির জিনিস থাকলো। হয়তো দেখা যাচ্ছে আপনারা ভূমিকম্পতে আটকায় গেছেন, আটকায় যাওয়ার পরে হাত কেটে গেছে, পা কেটে গেছে, আপনি সেই জায়গায় একটু প্রাথমিক চিকিৎসা দিতে পারলেন, কিছু সেফটির জিনিস থাকলো। এই জিনিসগুলো দেখেন, হয়তো গগলস থাকলো, কোনো লাইট থাকলো, এগুলোকে সেফটি কী কী থাকবে সেটা ডিপেন্ড করছে টোটাল আপনার উপরেই, আপনি কী কী লাগবেন। এই রকম জিনিসগুলো নিয়ে একটা বক্স থাকবে, যে বক্সটা বা যে ব্যাগটা থাকবে সেই ব্যাগটাই এমার্জেন্সি টুল কিট বলা হয়। এমার্জেন্সি টুল কিটটা যখন থাকবে তখন আপনার যে কোনো বিপদে ওই এমার্জেন্সি টুল কিটটা আপনি নিয়ে বিপদটা মোকাবেলা করতে পারেন। আপনি এই রকম প্রিপারেশন যদি থাকে, যে কোনো সিচুয়েশনে আপনি আধা ঘন্টায় 1 ঘন্টায় স্ট্রাগল করতে পারবেন, ট্রাস্ট মি। এটাতে আপনার কত কস্ট হতে পারে, 1000, 1500 বা 2000ই হলো। এই টাকাটা কিন্তু আপনার ভবিষ্যতের জন্যে কিন্তু আপনি ইনভেস্ট করলেন। হয়তো এই টাকাটাই আপনার ফ্যামিলির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলোর প্রাণ বাঁচাতে পারে। সো এই সেফটি টুল কিটটা রাখার চেষ্টা করবেন এবং প্ল্যানিংগুলো ফ্যামিলির সাথে শেয়ার করবেন, নলেজগুলো শেয়ার করবেন, যাতে সেফটি সেন্সটা ডেভেলপ করে। সো শেষ কথা, সেফটি আসলেই সবারই জানা উচিত। আপনার পরিবারের সাথে, আপনার পরিচিত জনের সাথে সেফটি নলেজ শেয়ার করুন, নিজে নিরাপদ থাকুন, আমাদের দেশটাকে নিরাপদ রাখুন। আমাদের দেশটা নিরাপদ থাকবে যখন আপনি আসলে নিরাপদ থাকবেন। আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি, আমরা সবাই বাংলাদেশের ভালো চাই। আমাদের যদি সচেতনতা না বাড়াতে পারি, তাহলে বাংলাদেশটাই ভালো থাকবে কেমন করে? আমরা শুধু বিপদ হলে পলিসি মেকার বা নীতি নির্ধারককে দোষ দিয়ে থাকি, আমরা নিজে দোষ নিতে জানি না। সত্যিকার অর্থেই এই ধরনের এমার্জেন্সি মোকাবেলা করার ক্ষেত্রে পলিসি মেকারদের যতটা সচেতন থাকতে হবে, আমাদেরকেও তার থেকে কম থাকলে চলবে না। সো চলুন সবাই মিলে সচেতন হই, সবাই মিলে বিপদ ঘটলে তা প্রতিরোধ করার চেষ্টা করি এবং নিজে সেফ থাকি, দেশটাকে সেফ রাখি। কোর্সটার সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। সবাইকে বলবো, এই কোর্সটা যারা দেখছেন সবাই শেয়ার করুন এবং আপনার পরিচিত জনকে জানিয়ে দিন, এটা আপনার জানা দরকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো কোর্সে। সালামু আলাইকুম।